লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপির ঠান্ডা লাগলে দ্বীপের গায়ে থেকে দ্বীপের সোয়েটা খুলে ঝাঁপিকে পরিয়ে দেয়। তারপর ঝাঁপিকে জিজ্ঞাসা করে, আর কি তো ঠান্ডা লাগছে? তখন বলে, না, আর ঠান্ডা লাগছে না গো। তখন দ্বীপকে বলে, আচ্ছা, তোমার মনে পড়ছে সেই 15 দিনের কথাগুলা? এরকম একটা রাতে এরকম একটা ঘরে কিন্তু আমরা উঠেছিলাম, আর তারপরে কিন্তু গ্রামের লোকেরা ধরে আমাকে বিয়েটা তোমার সঙ্গেই দিয়ে দিয়েছিল। তখন দ্বীপ বলে, হ্যাঁ, আর সেদিন থেকে তো আমাদের জীবনটা উটোল পালট হয়ে গেছে। তখন ঝাঁপি বলে, উটোল পাউট হয়ে গেছে মানে? ভাগ্যিস আমাকে বিয়েটা করেছিলা, তাই তো শাচুনের হাত থেকে মুক্তি পেয়েছ। তখন দ্বীপ বলে, কি বলছিস এসব? তুই তো, হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। তুমি দেখছো না ও কতটা খারাপ? তা এখন মনে হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে যে ওকে বিয়ে করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যেত? তাই বলছি, মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছে তো যা হয়েছে সেটা ভালোই হয়েছে। তখন ঝাঁপি বলছে, সরি। দ্বীপ বলছে, শোন, তোর না এসব মাথা থেকে ভুতুর না ছোটা। তখন তুমি যদি আমাকে ভালোই না বাসবা, তাহলে তুমি কি করে আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছো? তখন বলে, আমি কোনো ভালো ডাল বাসি না। তখন ঝাঁপি রাগ করে সোয়েটারটা খুলে দিয়ে দেয়। আর তখন বলে, সোয়েটার দিয়ে দিচ্ছিস মানে? তুমি আমাকে ভালোবাসো না, তোমার সোয়েটার আমি পরব কেন? তখন ঝাঁপিকে জোর করে সোয়েটার পরায়, আর আগুনের গোড়াতে নিয়ে গিয়ে জোর করে আগুনের তাপ দেওয়ায়। আর ঠিক সেখানে কাঁচায় আর নীলু চলে আসে, আর এসে বলে, ওমা, এখানে তো খুব প্রেম জমেছে মনে হচ্ছে। তখন দ্বীপ বলছে, কাঁচায় উল্টাপাল্টা কথা বলিস না গো। তখন ঝাঁপি বলে, তোমরা চলে এসেছো তো? তখন ঝাঁপিকে কাঁচায় জড়িয়ে ধরে। আর তখন ঝাঁপি দ্বীপের কাছে যায় আর বলে, তোমার স্যাটেলাইট ফোনের থেকে কি আমার স্যাটেলাইট মানুষেরা কি কম, কি করলে আমার জন্য? তখন দ্বীপ বলে, তা কিন্তু ঠিক বলেছিস। এইদিকে দ্বীপ সব প্ল্যানটা ওদেরকে বলে। আর তখন ঝাঁপি বলে, তুমি এখন কি বলছো এটা? তুমি এখন পুলিশ সাজবে, আর পুলিশ সেজে তুমি ওখান করে যাবে? তখন দ্বীপ বলে, হ্যাঁ, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো হাত নেই গো। তখন বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে সুকুমারবাবু বলে, ওরা তো খুব চালাক, ওদেরকে তো আমি ধরতে পারছি না, কিন্তু যেভাবেই হোক ওদেরকে ধরতেই হবে আমাকে, না হলে কিন্তু হবে না। কিন্তু কিভাবে ধরবো আমি? ওদেরকে তো কোনো জবাবই পাওয়া যাচ্ছে না। এদিকে দেখা যায় যে বিতানের কাঁচায় আর ওদের কিছু বন্ধুরা একটু সেজেগুজে এসেছে ওখানে, আর এসে মারামারি আর ঝগড়াঝাটি করছে, যাতে পুলিশেরা সেখান থেকে বেরিয়ে চলে আসে। এদিকে তখন একটা পুলিশ এসে সুকুমার বাবুকে খবর দেয় আর বলে, স্যার, বাইরে কেন যেন ক্যাচামিচি ঝামেলা করছে। তখন ঝামেলা করছে তো? হ্যাঁ। তখন সব পুলিশেরা ছুটে যেতে গেলে সুকুমারবাবু একটা পুলিশকে বলে, কোথায় ছুটে যাচ্ছ? এখানে চুপ করে দাঁড়াবে, বাইরে আসবে না। তখন সুকুমারবাবুরা সবাই বাইরে যায়, আর পুলিশটাকে ওখানে দাঁড় করিয়ে রাখে। এদিকে আবারও কাঁচায় একটা বটি তুলেছে বিধানকে মারার জন্য, আর ঠিক তখন সেখান করে চলে এসেছে সুকুমারবাবুরা। এদিকে দপা ঝাঁপিও কিন্তু পুলিশে চলে এসেছে, এসে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। থানায় এসে বলে, আচ্ছা, সুকুমারবাবু কোথায়? তো সে তো, হ্যাঁ, বাইরে একটা ঝামেলা হচ্ছে তাই ওখানে গেল। কিন্তু আমি যে ফোন করে জানালাম যে সদর থানা থেকে অর্ডার এসেছে যে এখান থেকে চালের আওয়ার থেকে যে দুটো ডাকাত আছে সেই ডাকাতদেরকে নিয়ে যাও, এই দেখুন, এটা তাদের কাগজ। তখন বলে, এ তো ইংরেজিতে লিখা। হেডম্যাম, কিন্তু এত কিছু পড়ার তো ক্ষমতা আমার নেই, কিন্তু নিশ্চয়ই ইংরেজিতে যখন লিখেছে তখন সঠিকই হবে। তখন বলে, ঠিক আছে, নিয়ে আসুন। তখন চাবিটা নেয়, আনতে গেলে আবারও ভাবে। তখন বলে, স্যার, সুকুমাবাবুকে একবার বলার কি দরকার ছিল না? তখন বলে, না, আমার এখন আর সময় নাই, 2 মিনিটের বেশি। তখন চাবিটা ওর কাছ থেকে নিয়ে নেয় আর ওদেরকে বের করে, আর বলে, আপনারা কি? তো আমরা পুলিশ, আমরা সর্দার থানা থেকে আমরা এখানে এসেছি। তখন বলে, মানে? তো হ্যাঁ, আমরা কিন্তু সুকুমাবাবু না বলে কোথাও যাব না। তখন বলে, কোথাও যাবি না মানে? তখন একটা কাপড় দিয়ে ওদের মুখটা বেঁধে দেয় আর বলে, তোদের জন্যে আমাকে অপেক্ষা করে থাকতে হবে? ডাকাত হয়ে আবার বড় বড় কথা বলছিলে? কে রে? এখন কিন্তু গুলি মারে না, খুলি করে দিব, এসব বলে ঝাঁপিয়ে ভয় দেখায়। আর তখন বলে, আচ্ছা, তাহলে একটা কথা বলুন, আপনারা যে আমাকে নিয়ে যাচ্ছেন, তো আপনাদের কাছে তো কোনো কাগজ টাগজ আমি দেখলাম না। তখন বলে, কাগজ? তো হ্যাঁ, এসব তোদেরকে ভাবতে হবে না। এদিকে আবারও দেখা যায় যে কাঁচা চিৎকার করে করে ঝামলাটা বাড়াতে থাকে, যাতে ঝাঁপিয়া দ্বীপ সেখান থেকে পাশ কাটিয়ে চলে যেতে পারে। আর তখন ঠিক সময় সুকুমারবাবু বিলহানকে যদি থানাতে নিয়ে যাওয়ার কথা বলে, আর তখন কাঁচায় যায় আর বলে, ওর সাথে আমার ঝামলা হয়েছে, কিন্তু আপনি কেন ওকে থানাতে নিয়ে আসবেন? আমি কি আপনাকে বলতে গেছিলাম আমরা শাস্তি ঝামলা করি, মারপিট করি? যা করেছি সেটা আমরা বুঝে নেব, আপনি এখানে কে? তখন বলে, মানে? আপনি তখন ঝামলা করছিলেন, চুল ছাড়াছিড়ি করছি না ভাই, এখন আপনি বলছেন বেশ করেছি, যা করেছি, কিন্তু আপনাকে তো ডাকতে যাইনি, আপনার থানাতে তো কমপ্লেন লিখাইনি, তাহলে আপনি ওকে নিয়ে যাবেন কেন? তখন বিধান বলে, হ্যাঁ, একবারে শোনাটা ঠিক বলেছে। তখন বিধানের মা বলে, আচ্ছা, একটা কথা বলছি, তুমি কেন এখানে এসব নাক গলাচ্ছ? আমরা যা করেছি বেশ করেছি, চল আমরা ওখানকার যাই, পাড়ার কচুরির দোকান থেকে কচুরি খেয়ে বাড়ি যাব। তখন সুকুমাবাবু বলে, আমি দেখলাম এখন ওরা চুল ছাড়াছিড়ি করছিল, আবার এত তাড়াতাড়ি ওদের মিল হয়ে গেল,
তখন পুলিশটা বলে, সেই আরেকটা কিন্তু ওসি এসেছিল সদর থানা থেকে, আর ও ডাকাত দুটোকে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু ওদের কাছে বেশি সময় নেই বলে ওরা কিন্তু ওদেরকে নিয়ে গেল। তখন বলছে, মানে? তো হ্যাঁ, আপনাকে বলেননি তো? বলছে, না, আমাদেরকে কেউ বলেনি, আমাকে তো ফোনও করেনি। আর ঠিক তখনই ঝাঁপিয়ার দ্বীপ গাড়িটা স্টার্ট দেয়, আর তখন বলে, ও তো নিয়ে পালিয়ে গেল, ওদেরকে ধরতে হবে। কিন্তু ওরা ধরতে পারে না। এদিকে বলে, ওরা নিয়ে গেছে তো কি হয়েছে, কিন্তু ওদেরকে ধরার জন্য আমার কাছে অস্ত্র আছে। তখন একজনকে ডেকে নিয়ে আসে আর ওদের ফোন ট্র্যাক করে, আর সেই ফোনটা কিন্তু ওই ডাকাতদের হাতে আছে। ও সুকুমাবাবুকে ৫,০০০ টাকা ঘুষ দিয়ে ও একটা ফোন নিয়েছিল গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করার জন্যে, আর সেই ফোনটা থেকে ওরা ট্র্যাপ করে। আর তখন সুকুমাবাবু হাসে আর বলে, বাহ, আমি ফোনটা দিয়ে ভালো কাজই করেছি, এবার দেখি বারবারে ঘুঘু কি করে পালায়, এবার চুপি চুপি গিয়ে ঠিক ওকে আমি ধরে নিব। এদিকে দেখা যায় যে ডাকাত দুটোকে ঝাঁপি দ্বীপ ফাঁসির মতো করে টাঙিয়ে রেখেছে। আর তখন বলে, এভাবে আপনারা টাঙিয়ে রেখেছেন, যদি চেয়ারগুলো সরে যায় তাহলে তো আমরা মরে যাব। তখন ঝাঁপি বলে, হ্যাঁ, মরার জন্যেই তো এরকম কিছু ব্যবস্থা করা হয়েছে। এবার বল যে আমাকে কে ফাঁসাতে বলেছে, তোরা যে ডাকাতি করেছিস চালের আড়ো থেকে, এগুলা কে বলেছে? তখন দ্বীপ বলে, সত্যি করে বল, নাহলে কিন্তু তোরা সে মরে যাবি। তখন ঝাবি বলে, সে তো ঠিক আছে, কিন্তু ওরা যদি সত্যি সত্যি মরে যায় তাহলে কি হবে? তখন দ্বীপ বলে, মরবে না গো, ও দড়িগিলা এমনি পাতলা, ওদের ওজনে না ও দড়িগিলা ছিঁড়ে যাবে, আর তাছাড়া ওদেরকে একটু ভয় না দেখালে কি ওরা সত্যি কথা বলবে? তখন ঝাবি বলে, কি হলো বল, যে তোদেরকে কে পাঠিয়েছিল? তখন বলে, সর্দার। তো সর্দারটা কে আর কোথায় থাকে? তখন বলে, সর্দার এখন বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করে, আর সেই অনুষ্ঠান থেকে কিন্তু বাচ্চা পাচার করে, আর কিছুটা টাকা আপনাকে দিতে, আর সেই হিসেবে কিন্তু আমরা কাজটা করেছি, তার থেকে বেশি কিন্তু কিছু জানি না। তখন ঝাঁপি বলে, তাই যদি হয় তাহলে ও সর্দার কোথায় থাকে আর কি করে? তখন বলে, আজকে একটা জায়গায় ক্লাবে অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠান আজকে করবে। তখন বলে, করবে? তো হ্যাঁ, তো সেটা কোথায়? তো বাতাসপুর। তখন বলে, বাতাসপুর, এটা আবার কোথায়? তখন ওদের কাছ থেকে সব ডিটেলস নেয়। এদিকে ঝাঁপি এদেরকে ধরার জন্য সুকুমাবাবু, পুলিশ আর ফরেসিন সেখানকার হাজির হয়ে যায়, আর বলে, শোন, তাড়াতাড়ি তোরা হরহরি নেওয়ার চেষ্টা করবি না, আস্তে সুস্তে আমরা যাব আর গিয়ে ওদেরকে ঠিক ধরে নেব। এদিকে ঝাঁপি বলে, ও বাতাসপুরে আমাদেরকে যেতে হবে, আর ও লোকটাকে যেভাবে হোক আমাদেরকে ধরতেই হবে। তখন দ্বীপ বলে, হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে। তখন ডাকাত দুটো বলে, এবার আমাদেরকে ছেড়ে দিন। আগাম গিয়ে দেখতে হবে ঝাঁপি ওখানে অনুষ্ঠান করছিল, আর অনুষ্ঠান করতে করতে ওই লোকটাকে মারা প্রোগ্রাম করলে সুকুমাবাবু সেখানে চলে যায় আর বলে, হাপি সরকার, আপনি নিজে হাতে আইন তুলে নেবেন না গো। কিছুক্ষণ পর দেখা যায় যে ওদেরকে আদালতে নিয়ে আসে, আর ঝাঁপিকে কিছু প্রশ্ন করলে ঝাঁপি বলে, আমি নির্দোষ, আমি কিছু করিনি, যা করার কিন্তু এরাই করেছে। তখন সর্দারকে বলে যে, হ্যাঁ, আমি সর্দার, কিন্তু আমাকে একজন বলেছিল যে কিছু টাকা ওর হাতে রাখতে, কিন্তু উনাকে দেখলে আমি বলে দেব। তখন একটা আর্টিস্ট নিয়ে আসে আর ছবি আঁকতে বলে, আর ঝাঁপিকেও যাবজ্জীবন জেল থেকে ওকে মুক্তি করে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গাতে আমি ভুল ত্রুটি বলে থাকলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন, আর কোনো সিরিয়াল আপডেট পেতে চাইলে আমাকে অবশ্যই বলবেন।